লাল মাটির পথে পাহাড়ে পাহাড়ে নীরব গান, ঝর্নার জলে প্রকৃতির আঁকা পুরুলিয়ার টান। কলকাতার ব্যস্ত জীবন ছেড়ে পাহাড়, জলপ্রপাত আর লাল মাটির দেশে যেতে চাইলে আপনার গন্তব্য পুরুলিয়া। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সবচেয়ে সহজ উপায়, পুরুলিয়া যাওয়ার সঠিক সময়, ট্যুরের খরচ, কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন ইত্যাদি। যেখানে ম্যাপ শেষ হয় সেখান থেকেই আমাদের গল্প শুরু। ভিড়ের বাইরে, লোক চেনা রাস্তায় নয়, আমরা খুঁজি ভারতের অফবিট সৌন্দর্য। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমি দেবাশিস আর আপনি দেখছেন আমাদের চ্যানেল অফবিট ইন্ডিয়ান। পুরুলিয়া যাওয়ার সবচেয়ে মনোরম সময় হল বর্ষাকাল, জুন, জুলাই, আগস্ট, যখন আপনি পুরুলিয়াকে সবুজ রূপে দেখতে পাবেন, এবং বসন্তকাল, মার্চ, এপ্রিল, যখন পলাশের রঙে গোটা পুরুলিয়া লজ্জারাঙা লাল টুকটুকে বউ হয়ে ওঠে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সবচেয়ে জনপ্রিয় এবং আরামদায়ক মাধ্যম হল ট্রেন। 1. রূপসী বাংলা এক্সপ্রেস সকাল 6টা 30 মিনিটে হাওড়া ছেড়ে পুরুলিয়া পৌঁছাচ্ছে দুপুর 12টা 5 মিনিটে। টোটাল টাইম প্রায় 5 ঘন্টা 35 মিনিট। ভাড়া সেকেন্ড সিটিং 155 টাকা, চেয়ার কার 540 টাকা। 2. রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস দুপুর 2টা 35 মিনিটে হাওড়া ছেড়ে পুরুলিয়া পৌঁছাচ্ছে সন্ধ্যা 7টা 23 মিনিটে। টোটাল টাইম প্রায় 4 ঘন্টা 48 মিনিট। ভাড়া চেয়ার কার 1135 টাকা, এক্সিকিউটিভ ক্লাস 2000 টাকা। 3. চক্রধরপুর এক্সপ্রেস রাত 11টা 35 মিনিটে হাওড়া ছেড়ে পুরুলিয়া পৌঁছাচ্ছে ভোর 5টা 15 মিনিটে। টোটাল টাইম প্রায় 6 ঘন্টা 55 মিনিট। ভাড়া 3. এ 600 টাকা, স্লিপার 230 টাকা, জেনারেল 90 টাকা। 4. পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস বিকাল 4টা 50 মিনিটে হাওড়া ছেড়ে পুরুলিয়া পৌঁছাচ্ছে রাত 10টা 40 মিনিটে। টোটাল টাইম প্রায় 5 ঘন্টা 50 মিনিট। ভাড়া 2 নম্বর, সিটিং 255 টাকা, চেয়ার কার 540 টাকা। 3. এ 650 টাকা। এরপর আসা যাক গিয়ে কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন এবং খরচই বা কত হবে। আমার মতে পুরুলিয়াতে গেলে ট্যুর এজেন্ট নেওয়াই ভালো। তাই আমরা আগে থেকেই পুরুলিয়ার এক ট্যুর প্ল্যানারের সঙ্গে যোগাযোগ করে নিয়েছিলাম। আমাদের 6 জনের মাথাপিছু 3800 টাকা করে লেগেছিল 2 রাত্রি 3 দিনের প্ল্যানের জন্য। পুরুলিয়া টু পুরুলিয়া থাকা খাওয়া এবং পার্সোনাল গাড়ি সমেত। আমাদের বর্ষার ট্যুর ছিল, তাই একটু সস্তা, কিন্তু পলাশের সিজনে দাম বেশি পড়তে পারে। আমি যে খরচটা বললাম ওটা পুরুলিয়া টাউনে থাকার প্যাকেজ, এবং আপনারা চাইলে নিজেরাও সব ব্যবস্থা করে নিতে পারেন। স্টেশন থেকে বের হয়ে পুরুলিয়া টাউন বা অযোধ্যা হিল টপে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এখানে বলে রাখা ভালো, আপনারা যদি অযোধ্যা হিল টপে থাকেন খরচ বাড়াবে। এইবার ফেরা যাক ভ্রমণ প্ল্যানে। 2 রাত্রি 3 দিনের পুরুলিয়া ট্যুরের এটি প্রথম পার্ট। গাড়ি যেহেতু প্যাকেজের মধ্যেই ছিল, তাই হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বের হয়ে পড়ি আমাদের প্রথম দিনের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা প্রথম পৌঁছাই ইউ টার্ন ভিউ পয়েন্ট, যেখানে পাহাড়ের বাঁকে বাঁকে অসাধারণ ভিউ অপেক্ষা করে। পাহাড়ের পথে এগোতে এগোতে হঠাৎই আসে এক অদ্ভুত বাঁক, একটা ইউ টার্ন। এই বাঁকেই থেমে যায় গাড়ি, আর চোখ থেমে যায় দূরের দিগন্তে। পাহাড়ের গায়ে গায়ে আঁকা বাঁকা রাস্তা, নিচে লাল মাটির ঢাল, আর সামসামনে খুলে যায় বিশাল আকাশ। উপরে দাঁড়িয়ে মনে হয় রাস্তা নয়, এ যেন পাহাড়ের বুকে আঁকা কোনো শিল্পকর্ম। হাওয়ার সাথে আসে নীরবতা, আর ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে পুরুলিয়ার এক নিঃশ্বাস। ইউ টার্ন ভিউ পয়েন্ট, যেখানে একটু থামলেই ভ্রমণটা হয়ে ওঠে স্মৃতি।
এরপর আসে আমাদের দ্বিতীয় গন্তব্য, ময়ূর পাহাড়। নামটার মধ্যেই যেন লুকিয়ে আছে নীরবতা আর প্রশান্তি। চারদিকে ছড়িয়ে থাকা সবুজ, হালকা বাতাসে দুলতে থাকা গাছপালা, আর দূরে পাহাড়ের ঢেউ। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় ধীরে হাঁটে আর মনটা হালকা হয়ে যায়। স্থানীয়দের মতে আগে এই পাহাড় ছিল জঙ্গলে ঘেরা দুর্গম এলাকা। বন দপ্তর ও প্রশাসনের উদ্যোগে পর্যটনের সুবিধার্থেই এই সিঁড়ি আর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়। ওয়াচ টাওয়ারে পৌঁছানোর পর হঠাৎ করেই চোখের সামনে খুলে যায় পুরুলিয়ার বিস্তীর্ণ লাল মাটির দেশ। দূরে দূরে পাহাড়ের সারি, নিচে ছোট ছোট গ্রাম, আর মাথার ওপর খোলা নীল আকাশ। এই মুহূর্তটা চুপ করে দেখার। ময়ূর পাহাড়ের সবুজ ছেড়ে এবার আমরা পৌঁছালাম পুরুলিয়ার এক শান্ত বিস্ময়ে, মার্বেল লেক। চারদিকে সাদা পাথরের পাহারা আর মাঝখানে নিঃশব্দ জল। দেখলেই মন থেমে যায়। এই মার্বেল লেক প্রকৃতির তৈরি কোনো হ্রদ নয়। বছর কয়েক আগে এই এলাকায় কয়লা খননের কাজ চলত। খননের ফলে তৈরি হয় গভীর গর্ত। বর্ষার জল আর ভূগর্ভস্থ জলে ধীরে ধীরে ভরে ওঠে সেই গর্ত। সময়ের সাথে সাথে মানুষের ফেলে যাওয়া খনি প্রকৃতির হাতে রূপ নেয় এক শান্ত লেকে। সাদা পাথরের দেওয়ালে পড়ে সূর্যের আলো জলের ওপর তৈরি করে এক অদ্ভুত নীল সবুজ ছায়া। মার্বেল লেক মানুষ আর প্রকৃতির মিলিত সৃষ্টি, যেখানে ইতিহাস নীরব হয়ে শান্তিতে রূপ নেয়। পুরুলিয়ার পথে পথে এই লেকটা শুধু দেখার নয়, অনুভব করার। মার্বেল লেকের নীরবতা পেছনে রেখে এবার পথ এগোয় পাহাড়ের ভেতর দিয়ে বামনি ফলসের দিকে। রাস্তার দুধারে লাল মাটি, শাল পলাশের সবুজ, আর দূরে ভেসে ওঠা পাহাড়ের রেখা। ড্রোন ক্যামেরা ওপরে উঠতেই একসাথে ধরা পড়ে পাহাড়, জঙ্গল আর আঁকাবাঁকা রাস্তা। উপর থেকে দেখা যায় ছোট পাহাড়ি ঝর্ণাগুলো কিভাবে একত্র হয়ে তৈরি করেছে বামনি জলপ্রপাত। ড্রোন ভিউতে জলধারা যেন পাথরের গায়ে আঁকা সাদা রেখা, নিচে ছড়িয়ে পড়া সবুজের মাঝে। বর্ষায় এই দৃশ্য হয়ে ওঠে শক্তিশালী, আর শীতকালে নরম, শান্ত আর গভীর। বামনি ফলস, যেখানে উপরে উড়ে দেখলেই প্রকৃতির আসল আকার ধরা পড়ে। পুরুলিয়ার পথে পথে এই ড্রোন ভিউটাই ভ্রমণের স্মৃতিকে করে তোলে আরও বড়। পথের দুপাশে ঘন সবুজ, পাথুরে মাটি আর নীরব পাহাড়, যেন প্রকৃতি নিজেই পথ দেখাচ্ছে। দূর থেকেই শোনা যায় জলের গর্জন,
যা ধীরে ধীরে বেড়ে ওঠে কাছে এলে। বর্ষার সময় পাহাড়ি নালা আর ঝর্ণাগুলো একসাথে মিলিত হয়ে বামনী জলপ্রপাতকে দেয় তার আসল রূপ। উঁচু পাহাড় থেকে সোজা নেমে আসা জলধারা পাথরে আঘাত করে ছড়িয়ে পড়ে চারদিকে। এই মুহূর্তে মনে হয় পুরুলিয়ার প্রকৃতি আর শব্দ দুটোই জীবন্ত। বামনী ফলসের ঠান্ডা জল আর পাহাড়ি হাওয়া ছেড়ে এবার আমরা এগোলাম আরও এক ধাপ গভীরে, তুর্গা ফলসের পথে। সবুজ জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এক নিঃশব্দ স্বর্গ। এটাই তুর্গা ওয়াটারফল। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঠান্ডা জল আর চারপাশে শুধু প্রকৃতির শান্ত ডাক। তুর্গা ফলস, যেখানে বামনির শান্তির পর প্রকৃতি দেখায় তার শক্তি। পুরুলিয়ার যাত্রায় এই জলপ্রপাতটা একেবারে স্বর্গের মতো। তুর্গা ফলসের জলধ্বনি পেছনে ফেলে এবার পথ ঘুরে নিল পুরুলিয়ার সংস্কৃতির দিকে। চরিদা গ্রাম। এখানে পাহাড় নয়, ঝর্ণা নয়, তবু প্রতিটা ঘরে আছে গল্প। রঙিন মুখোশে ভরা দেওয়াল, হাতের ছোঁয়ায় গড়া কাঠ আর রং, আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকা মুখ। চরিদা গ্রাম পরিচিত পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ তৈরির জন্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামের শিল্পীরা হাতেই গড়ে তুলেছেন ছৌ নাচের পরিচয়। রাবণ, মহিষাসুর, দেবদেবীর মুখ, প্রতিটা মুখোশে লুকিয়ে আছে লোককথা আর ইতিহাস। এখানে সময় মাপে না ঘড়ি, মাপে হাতের কাজ আর ধৈর্য। চরিদা গ্রাম, যেখানে পুরুলিয়ার আত্মার রং আর কাঠে কথা বলে। প্রকৃতির পর এই গ্রামটাই পুরুলিয়া ভ্রমণের সবচেয়ে জীবন্ত স্মৃতি। এরপর চরিদা গ্রামেরই এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক ব্যক্তির কাছ থেকে আমরা শুনে নিই তাদের মুখোশ তৈরির গল্প। হাতে মাটি তৈরি করলাম, পুরো মাটি বা মানে কালো মাটি। তারপরে ওটার উপরে উনুনের ছাই তারপরে ছেঁকে দিতে হবে। দিলাম, তারপর রোল ময়দা আটা ফেভিকল দুটো মিক্স করে ফোটাতে হবে। তারপর একটা কাগজ দিয়ে মোটা করতে হবে। তারপর পাতলা একটা মাটির লেয়ার দেওয়া আছে। তারপরে উপরে কাপড় দিলাম, কাদা কাপড়। তারপরে পালিশ করলাম, আমাদের একটা পূর্ণি আছে সেটা দিয়ে পালিশ করলাম। তারপরে রোদ দিয়ে দিলাম, তারপরে মাটিটা তুলে দিলাম, তারপরে কালার। মাটি ছিল তখন, দেখো এখন মাটি নাই। হ্যাঁ, দোকানের পিছনে মাটি ছিল। এটা দোকানের নাম হচ্ছে প্রসেনজিৎ মুখোশ ঘর। প্রসেনজিৎ মুখোশ ঘর। দাদা কি বাবুর জন্য? এটা একটা স্মৃতিচিহ্ন, একটা আমাদের এখানকার চরিদা গ্রামে নিয়ে যান। আরে বাবা, কত আসবেন, বড় নেবেন, বড় নেন। আর ওগুলো হচ্ছে কি নজর এইগুলো হচ্ছে নজর কাঠি, দরজার দুপাশ লাগায়। এটা হচ্ছে 100 টাকা সেট। এটা হচ্ছে নজর দৃষ্টি যাওয়ার জন্য লাগায়। পয়সাটা বড় জিনিস, একবার লাগান তারপরে বলবেন। এটা কত হচ্ছে দাম? 100 টাকা সেট। জোড়া 100। 100 টাকা সেট। এটা হচ্ছে 150 টাকা। দরজার গায়ে এরকম সাটিয়ে দেবো দুটো। বলে দিচ্ছি, আমার বিকার জন্য বলছি, একটা বিশ্বাস করুন। পয়সা আপনি দিবেন, আমি দোকান যাবো। প্রথম গেট হলো, তারপরে গেটে দু সাইডে দুটো লাগান। আচ্ছা। যে আপনাদের বাড়ি কেউ ঢুকছে, দুটো মুখর যেমন টাঙানো আছে। দেখুন, আপনি পয়সাটা আমাকে দিবেন, একবার নিয়ে যান। আমার পয়সাটা দোকান এ যাবো। ঘটে এটা সত্যি। দেখো, বিশ্বাস থাকলে সব কাজ হয়। ছেলের বা সাইডে এটা মেয়েটা বুঝছেন, ওটা ছেলে মজা। এর আমার মাথায় এই ইয়ে মানে সাঁওতালিতে পাতা। ছেলে বাঁদিকে গ্রামের মহিলা, শিশু নির্বিশেষে তাদের হাতের নিপুণ দক্ষতায় এই ঐতিহ্যবাহী শিল্প কে জীবিত করে রেখেছে।
মুখোশ গ্রামের রঙিন গল্প পেছনে রেখে এবার যাত্রা আরও শান্তির দিকে। লহুরিয়া পাহাড়ের কোলে। পাহাড়ি পথে উঠতে উঠতে শব্দ কমে আসে আর প্রকৃতি ধীরে ধীরে কথা বলতে শুরু করে। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট লহুরিয়া মন্দির যেন নীরবতার মাঝেই ঈশ্বর। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দির বহু বছর ধরে পাহাড়ি মানুষদের আস্থার কেন্দ্র। এখানে ঘণ্টার শব্দ মৃদু আর প্রার্থনাও নিঃশব্দ। লহুরিয়া মন্দির, যেখানে ভ্রমণটা হয়ে ওঠে একটু আত্মিক। ভক্তরা এখানে আসে মানসিক শান্তি আর আশীর্বাদের খোঁজে, কোনো তাড়াহুড়ো ছাড়া। এই মন্দির ঘিরে থাকা পাহাড় আর জঙ্গল প্রাকৃতিকভাবে তৈরি করে একটা ধ্যানের পরিবেশ। এখানে দাঁড়িয়ে মনে হয় ভ্রমণটা আর শুধু ভ্রমণ থাকে না, এটা হয়ে ওঠে অনুভব। লহুরিয়া মন্দির, যেখানে প্রকৃতি আর বিশ্বাস একসাথে নীরবে কথা বলে। পুরুলিয়ার যাত্রায় এই মন্দিরটা মন থেকে কখনো মুছে যায় না। মন্দিরের নীরবতা ছেড়ে নিচে নেমে এলেই দেখা মেলে লহুরিয়া ড্যাম। পাহাড়ের বুক চিরে তৈরি এই ড্যাম জল ধরে রাখে শুধু নদী নয়, সময়ের গল্প। এই ড্যাম মূলত স্থানীয় কৃষিকাজ ও জল সংরক্ষণের জন্য নির্মিত হয়েছিল। শান্ত জলের ওপর পড়ে পাহাড়ের ছায়া, সূর্যের আলো বদলালে দৃশ্য বদলে যায়। লহুরিয়া ড্যাম, যেখানে মন্দিরের শান্তির পর প্রকৃতি দেয় বিশ্রাম। মুখোশ গ্রামের পর এই জায়গাটাই পুরুলিয়ার দিনের শেষটা করে তোলে পূর্ণ। লহুরিয়া মন্দিরের নীরবতা আর ড্যামের শান্ত জল পেছনে রেখে এবার আমরা এগোলাম দিনের শেষ দৃশ্যের দিকে। লোয়ার ড্যাম আর আপার ড্যাম। পাহাড়ি পথ বেয়ে এগোতে এগোতে সূর্য ধীরে ধীরে নামতে শুরু করে। আলো বদলাতে থাকে চারপাশে। লোয়ার ড্যামে পৌঁছাতেই দেখা যায় বিস্তৃত জলরাশি, পাহাড়ের ছায়া পড়ে জলের বুকে। এখানে বাতাসে থাকে বিকেলের শান্তি, জলের ওপর ভেসে আসে দিনের শেষ আলো। লোয়ার ড্যাম, যেখানে বসে বসে সূর্যাস্ত দেখাটা হয়ে ওঠে অভ্যাস। লোয়ার ড্যাম থেকে একটু উপরে উঠলেই পৌঁছে যাওয়া যায় আপার ড্যামে। উচ্চতা বাড়ার সাথে সাথে ভিউ আরও খুলে যায়। জল, পাহাড় আর আকাশ একসাথে। সূর্য যখন পাহাড়ের আড়ালে লুকোয়, আকাশ রং বদলায় কমলা থেকে নীল। আপার ড্যাম, যেখানে দাঁড়িয়ে মনে হয় পুরুলিয়ার দিনটা এখানেই পূর্ণ হয়। সূর্য ধীরে ধীরে নামছে পাহাড়ের আড়ালে। লোয়ার আর আপার ড্যামের জল শেষ আলোয় ঝলমল করছে। ড্রোন ক্যামেরা উপরে উঠতেই একসাথে ধরা পড়ে জল, পাহাড় আর নীরব আকাশ। উপরে থেকে দেখলে বোঝা যায় আজকের দিনটা শুধু ঘোরা নয়,
একটা অনুভব। পাহাড়ের বাঁকে বাঁকে আঁকা রাস্তা, জলের ওপর পড়ে থাকা সূর্যাস্তের ছায়া। পুরুলিয়া ধীরে ধীরে রাতের দিকে যায়। ড্রোন ভিউতে এই দৃশ্যটা যেন পুরো দিনের গল্প এক ফ্রেমে বেঁধে দেয়। এইভাবেই শেষ হয় পুরুলিয়া ট্যুরের ডে 1। উপরে আকাশ, নিচে প্রকৃতি। চোখ ভরে যায়, মনটা শান্ত হয়। পরের পর্বে শুরু হবে পুরুলিয়া ট্যুর ডে 2। আরও নতুন জায়গা, আরও গল্প নিয়ে। আপনারা এতক্ষণ সাথে থাকায় আন্তরিক ধন্যবাদ। এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই ভালো লাগলো। ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান পুরুলিয়ার কোন অংশটা আপনার প্রিয়। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল অফবিট ইন্ডিয়ান, কারণ সামনে আসছে আরও নতুন অ্যাডভেঞ্চার। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করুন, হাসুন আর প্রকৃতিকে ভালোবাসুন। See you in the next vlog. Offbeat Indian, signing off.